তুই কেমন তারা যে ম্যানেজ করবি এটা আমরা জানি না, আমাকে ওই ইউনিটে তোর ঢুকানি লাগবে, নাইলে কিন্তু খবর আছে। ভাই এটা তো সম্ভব না, কারণ তখন তো পরিচালকের কাছে এক প্রকার স্বীকারই করা হয়ে গেছে, সে আর বিশ্বাস করবে না। ভাই এক কাজ করেন, আপনারা পরিচালকের কাছে যে কান্নাকাটি করেন, সে তো আবেগী, মাফ করে দিবার পারে, আমি পারলে হেল্প করবো, নাহলে চুপ করে থাকুন। এখন কান্দাকাটি করবো, মাপও চামু, কোনো অসুবিধা নাই, কিন্তু হাতে যদি কাম না হয় তাহলে কিন্তু তোর খবর আছে। এই পোলার বাড়ি কই জানো? কক্সবাজার। ওর থানা চকরিয়া, ওর গ্রাম হয়েছে ভরামহুরি, ওর বাড়ি হয়েছে মোল্লা বাড়ি, ওর বাপের নাম হামজা মোল্লা, আর ওর নাম হয়েছে মোতালেব মোল্লা। সব জানি, আসতে লইয়ে কিন্তু হাজির হয়ে যাবে। হ্যালো, তুমি কত নম্বর রুমে আছো এটা আমি খুব ভালো করে জানি। আমি তোমার আশেপাশেই আছি, তুমি ঘর থেকে বাইরে হলে আমারে দেখতে পারবা। তুমি এইখানেও চলে আসছো? তাহলে আর কই যাবো? আচ্ছা এখন একটা কাজ করি, আমি একটু তোমার রুমে আসি, তোমার সাথে একটু কথা আছে। আর তুমি কি পাগল নাকি? হোটেল ভর্তি শুটিং এর লোকজন, তুমি আমার রুমে আসবে মানে কি বলবে লোকজন সব? তাহলে তুমি আসো, চলো আমরা বাইরে কোথাও গিয়ে কথা কই। আর ইউ ক্রেজি? তুমি জানো যে এই খবর ইন্ডাস্ট্রিতে জানলে কি অবস্থা হবে, আমার ক্যারিয়ারের উপর কি ইম্প্যাক্ট পড়বে? শোনো, আমি এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছি, আমি কথা বলতে পারছি না, পরে কথা বলবো। ওকে বাই। একদিনে এতগুলো সিকোয়েন্স করা যায় বলো? এনিওয়ে, আচ্ছা শিমু, যে জন্য আসছি, তোমার মেকআপ রিমুভার আছে না? আমাকে একটু দাও তো, আমারটা ফেলে আসছে ভুলে। বললাম এগুলো কি শুনতেছি আমি? বিরুটা কি সবুজ সরে চলে গেছে? বস বিষয়টা হয়েছে কি, ওই বিষয় বন্ধ করো। ও যদি চলে যায় থাকে, ওর কন্ডিশন আমি কি করবো? ওরে ফোন করছিলা? অনেকবার ফোন দিছি, ফোন রিসিভ করে না। আমি ঢাকা যায় নেই, তারপর ব্যাপারটা দেখতেছি। আর সগির, সগির তুমি চোরের মধ্যে লুকাবা না, মাথা বের করো। তোমার শাস্তি দেওয়ার আগে আমি একটা কথা জানতে চাই। আমি ব্রিজ বানানোর জন্য টাকা বরাদ্দ দিলাম, তুমি সেই টাকা নিয়ে গেলা, নিয়ে যাতা একটা ব্রিজ বানায় আনলা, আর ব্রিজটা ভেঙে গেল। এখন কি আমি আবার টাকা বরাদ্দ দিব, তুমি আবার টাকা নিয়ে যাবা, আবার যাতা ব্রিজ বানায় আনবা, আর ব্রিজটা আবার ভেঙে যাবে? ব্যাপারটা কি এমনি চলতে থাকবে? চোখের মধ্যে লেবুর রস দিলে চোখে পানি আসবে, এরপর কান্দন শুরু করি। আমি লেবুর রস দিতে পারবো না, চোখে সমস্যা আছে। কে দিলে অসুবিধা কি? আর আমি দিতে পারবো না, আর আমি কানতে পারবো না। আমি কিন্তু মাইর ফেলি করবো। দে তোর পায়ে ধরি ভাই, ভাই তোর পায়ে ধরি, আমি জ্বালাইস নে, দে একটু, অল্প ট্রেন কষ্ট হইবে, বেশি কষ্ট হইবে না ভাই। হ্যাঁ এই দেখ, আমি দিয়ে দিতেছি তোর চোখের মধ্যে, সমস্যা নাই। চোখ মেল দে, পড়ায় না, তাতে কোনো সমস্যা নাই, আমারটা দিয়ে লই।
না, কোনো সমস্যা মনে হয় না। ওর মা গো, ও মা, ওরে রে চোখে কি দিলাম? তোর চোখে মনে হয় গাব আছে। কান্দো না খা, কান্দো না খা। কান্দো শুরু করো। এই কান থেকে দেখো তো জাহাঙ্গীর। বস আমি দেখে আসবো। দেখো তো কি কান্দে? সমস্যা কি এখানে কান থেকে? খবর কি? খবর কি করছ? ভালো মতো কান্দো, না হলে কিন্তু বসকে বিশ্বাস করো। কান্দো তোমার হেয়ার লাগবে না, তুমি যাও। সগীর, এই দুটো বাড়ি করো। এদেরকে হোটেলের বাইরে বের করে দিয়ে সোজাও। জাহাঙ্গীর, তুমি চুপ থাকো। এরা তোমার খালতো ভাই, চট্টুরে মাসতুরে ভাই। বস কান্দছো, কথাটা শুনেন, কি জানি বলবো। বস আসলে আপনার সঙ্গে অন্যায় হয়েছে, মনের মধ্যে খুব কষ্ট লাগতে আসলে, সেই জন্য আমরা তোর লিখে কথা কইতে পারি না, মনের মধ্যে খারাপ লাগতে আসলে সেই জন্য আপনার কাছে মাপ চাইতে আইছি। বাস জিনিসটা আসলে অন্যায় হয়েছে। বাচ্চাটার ব্যাপারে যে কন্টাক্ট হয়েছে সেটা বাস 150 টাকার কন্টাক্ট হয়েছিল, কিন্তু বিষয়টা সেই জায়গায় না বস। যে লোকটা বাচ্চাটারে দিছে সমস্যা, সেই লোকটার বীরগি বেরাম গরিব, ঠাস করে মাটিতে পড়ে যায়, জোতা ঠাসে ধরতে হয় না এর উপরে, নাইলে তারা হুশ আসে না। তুই এত কান্দ লিখে ওটা কথা বলতে পারি না। এখন তো 700 টাকা লাগবে ওষুধ কেনার জন্য স্যার, সেই জন্য 700 টাকা চাইছে। জিনিসটা আসলে বস আপনার ভাঙ্গি বলা উচিত ছিল, কিন্তু বলি নাই, এই জন্য অন্যায় হয়েছে বস। বস মাফ করিয়ে দেবেন বস। আমার একটু ভুল হয়েছে বস, প্রোডাকশনের টাকা উল্টা পাল্টা জায়গায় খরচ দিলে আমার মাথা ঠিক থাকে না, আমি না বুঝে হতে না উল্টা পাল্টা বলছি বস, সরি বস। জাহাঙ্গীর ভাই, আপনার একটা রিকোয়েস্ট করবো, বসের দিকে সবসময় একটু খেয়াল রাখবেন। প্রথম যেদিন আসছে বসরে দেখছি, তারপরে তো এখন শরীরটা অনেক খারাপ হয়ে গেছে। চুপ করো। এই জাহাঙ্গীর, ওরা ইন্টারেস্ট থাকবে। ধন্যবাদ স্যার, জিনিসটা শুনে এত খুশি লাগতে আছে স্যার। বস এখন খুব ভালো লাগতে আছে যে আপনাদের সঙ্গে একসঙ্গে বস সেন্ট মার্টিনে যাইতে পারবো। আমরা তো সেন্ট মার্টিন যাচ্ছি না। তাহলে স্যার কোথায় যাবেন? আমরা কি বান্দরবন, সেন্ট মার্টিন কি নদীর চোখে দেখা দিচ্ছে। জি স্যার, তাহলে সেইটাই সবচেয়ে ভালো ডিসিশন স্যার। ওই বিপদের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। যে কোনো সময় নৌকা ডুবে যেতে পারে। বান্দরবন যাইতে তোর কোনো সমস্যা আছে? না, আমার কি সমস্যা, আমার ভালো লাগে। আর কারো কিছু বলা আছে? এই যে 6টা চাবি আপনারা আমি বুঝিয়ে দিয়ে গেলাম। আচ্ছা, আর একটা রিকোয়েস্ট দাদা, ওই যে 110 যে গরম পানির কলটা যে নষ্ট হয়েছে, এইটা কিন্তু আজকে দুপুরের মধ্যে ঠিক করে দিতেই হবে। ঠিক ওকে, তাহলে কথা হবে, গেলাম। দাদা জি, একটা জিনিস জাহাঙ্গীর বসে বলতে ভুলে গেছে, যে চাবিগুলোতে দিয়ে গেছে জাহাঙ্গীর বস অথবা আমি, এছাড়া কাউরে কিন্তু চাবি দেবেন না। আমাদের অনেক মাল জিনিস আছে তো, দামি মাল জিনিস। আর এখন তুমি আমার চিনোই না, তুমি অনেক বড় স্টার হয়ে গেছো তাই। আমার প্রচন্ড মাইগ্রেনের পেন উঠছে, ঠিক আছে? এখন আমি তোমার সাথে কথা বলতে পারবো না। কথা হাফেজ সাকিব। প্লিজ ভাই আপনি যান, এখন তো অটোগ্রাফ দেওয়া যাবে না, আমার শর্ট আছে এখন। হ্যাঁ, আর তাছাড়া আপনার কাছে তো কাগজও নাই। আমার শুটিংটা শেষ হোক, তারপর অটোগ্রাফ। ওকে, চলো আমরা বাইরে